তিলোত্তমাই নগরীর ফ্লাইওভারের পিলারগুলো যেন নানা ধরনের পোস্টার ব্যানার ফেস্টুনে ছেয়ে আছে। তবে রঙিন হচ্ছে নগরের মগবাজার ফ্লাইওভারের পিলারগুলো। এজন্য সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কাজ করে যাচ্ছে 25 তরুণ, যাদের রং তুলির ছোঁয়ায় নানা রঙে ফুটে উঠছে দেশের নানা অর্জন ও সংস্কৃতি। ইট পাথরের এই নগরীতে গরমে এবার প্রমাণ হলো গাছের কতটা প্রয়োজন। তাই তো শিল্পীর রং তুলিতেও ফুটে উঠেছে সে কথা। দেশের সব বড় অর্জন ও এগিয়ে যাওয়া ফুটিয়ে তুলতে কোথাও আঁকা হচ্ছে অবিরাম ছুটে যাওয়া মেট্রোর গল্প, আবার কোথাও নারী ক্রিকেট দলের অবিরাম এগিয়ে যাওয়ার ছবি। রাস্তায় গিয়ে দেখা যায় কেউ কাজ করছেন বাঁশের মাচায় উঠে, আবার কেউ রাস্তায় দাঁড়িয়ে, আবার কেউ কাজ করছেন সিটি কর্পোরেশনের ম্যান লিফটিং ট্রাকে করে। রাজধানীবাসীকে খানিকটা চোখের প্রশান্তি দিতে পেরে যেন আনন্দিত এই শিল্পীরা। শুনে একটা শিখা, আর দেখে ভিজুয়াল করে একটা শিখা। তো ভিজুয়ালের যে শিখাটা ওইটা আমাদের মনে থাকে অনেক দিন। আর এই কালারগুলো তো অনেক পপ করে, মানুষের অনেক মনে লাগে। তো এগুলো দেখেও আর কি মানুষের ভালো লাগে। পার্সোনালি যদি বলি, এই ওয়ালটাকে যদি আমরা এখন আর্ট না করতাম তাহলে এটাকে অপরিচ্ছন্নই থাকতো। এখানে পোস্টার লাগানো হতো, নোংরা হতো, কেউ পানির পিক ফেলা হতো, এইভাবে অনেক নষ্ট হবে, যেটা দৃষ্টিকটু হতো। এখন আমরা যখন আর্টের বা শিল্পীরা যারা আছে রঙের তুলিতে যখন এটা আছড় আসে, তখন এটা সৌন্দর্য চলে আসে, পরিবেশটা সুন্দর হয়। মগবাজার রেলগেট থেকে 7 রাস্তা ও এফডিসি মোড় থেকে কারওয়ান বাজার পর্যন্ত মোট 50টি পিলারে আঁকা হবে দেশের নানা অর্জন। এর সঙ্গে চোখে পড়বে এ শহরকে রক্ষা করার জন্য বিভিন্ন চিত্রগল্প। আমাদের চোখ তো আসলে পুরো ছবিটা একবারে দেখে না, চোখ আসলে শুরুতে আগে তো কালারটা পিক করে আর কি, তারপরে ওটার সঙ্গে বাকি ইনফরমেশনগুলো আমাদের ব্রেইন জড়ো করে হচ্ছে একটা পুরা যে জিনিসটা আঁকা হইতেছে ওইটা মাথায় নাই আর কি। আর যেহেতু বিশাল বড় একটা ক্যানভাস, ক্লোজ থেকে দেখলে জিনিসটা আপনার কাছে একরকম লাগবে, দূরের থেকে দেখলে পুরাটার একটা ভিউ হয়তো আপনারা পাবেন। সো রাস্তা দিয়ে যখন মানুষ যায় তখন আসলে কালারটা ফার্স্টলি অ্যাট্রাক্ট করে, দেন ওইটার ইনফরমেশনগুলো মাথায় নেওয়া শুরু হয়ে যাওয়া। আচ্ছা, এটা এইভাবে করা হয়েছে। তো ওই টাইম লাইনটা খুবই, আমাদের ব্রেইন তো অনেক অ্যাক্টিভ থাকে আমাদের, সো এটা খুব দ্রুত রিসিভ করে আমাদের ব্রেইন। হ্যাঁ, বাট ইনিশিয়ালি যখন আমরা যে কোনো রাস্তা দিয়ে যাই একটা মনোটোনাস ব্যাপার স্যাপারই কিন্তু দেখি আমরা। আমাদের এমনিতেই রাস্তায় প্রচুর পোস্টার থাকে, হ্যাঁ, রাস্তায় হাবিজাবি অনেক কিছু লেখা থাকে দেয়ালে, হ্যাঁ, আর এই কংক্রিটের যেই ব্যাপারটা তো একরকমই লাগে অলওয়েজ দেখতে, তাই না? হঠাৎ করে যখন একটা কালারের বিষয়ে চোখে পড়ে তখন মানে আমার মনে হয় যে মানুষের মনে জিনিসটা একটা পজিটিভ ইয়া ফালায় যে ও এটা তো মানে গতকালকে তো দেখি নাই, আজকে তো দেখতেছি। সো এই ব্যাপারটাও আমরা ফার্স্ট হ্যান্ড একটা এক্সপিরিয়েন্স করতেছি মানুষের কাছ থেকে, যে অনেকেই যেমন দেখতে দেখতে এসে বলে যে ভাই খুব ভালো লাগতেছে দেখতে, অনেকে কমেন্ট করে সোশ্যাল মিডিয়াতে, পজিটিভ নেগেটিভ দুইটাই আছে। আমি পজিটিভটার দিকেই তাকাইতে চাই আর কি। ছুটে চলা ট্রেনের সাথে এগিয়ে যাচ্ছে নগরীর ফ্লাইওভারের হরেক রঙের গল্প। মাঝে মাঝে এ নগরীকে পোস্টারের নগরী বললেও যেন ভুল হবে না। এর মধ্যে এক ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি মগবাজার ফ্লাইওভারের পিলারগুলোতে। নানা রঙে আঁকা বাঙালি সংস্কৃতি ঐতিহ্য নিমিষেই যেন এ পথে যাত্রা করা মানুষদের মন খুশি করে দিবে। এরকম উদ্যোগ এ শহরকে আরও এগিয়ে নিয়ে যাক, এ প্রত্যাশাই যেন নগরবাসীর। ঋষাদ অর্ণব, দেশ টিভি, ঢাকা।